এবার আমরা কভার করব মেনি টু মেনি রিলেশনশিপ। আমরা যদি এই টাইটেলটা দেখি তাহলে কিন্তু আমরা খুব সহজে কিন্তু আমরা বুঝতে পারি মেনি দ্যাট মিন্স অনেক, টু মেনি দ্যাট মিন্স অনেকের সাথে অনেকের যে সম্পর্কটা সেটাই এক্স্যাক্টলি হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ। তো এখানে যদি আমরা দেখি এক্সাম্পল হিসেবে এখানে ধরেন স্টুডেন্টের নাম দেওয়া আছে রুজি, রায়তা, মারিয়াম এবং কোর্স নেম দেওয়া আছে জ্যাঙ্গো, পাইথন, রিয়াক্ট। তাহলে এখানে হচ্ছে রুজি একজন স্টুডেন্ট, রুজি একসঙ্গে এনরোল করতে পারে জ্যাঙ্গো কোর্সে এবং পাইথন কোর্সে। তার মানে এখানে কি ঘটলো, একজন স্টুডেন্ট মাল্টিপল দ্যাট মিন্স অনেকগুলো কোর্স নিতে পারে বা এনরোল করতে পারে। ঠিক তেমনই একটা কোর্সে অনেক স্টুডেন্ট এনরোল হতে পারে। দ্যাট মিন্স এই যে এখানে যে জ্যাঙ্গো কোর্সটা আছে, এই যে জ্যাঙ্গো কোর্স, এই কোর্সে রুজি, রায়তা এরা এনরোল থাকতে পারে। তো আশা করি থিওরিটিক্যালি জিনিসটা বুঝে গেছেন যে মেনি টু মেনি রিলেশনশিপ কী। এখন মেনি টু মেনি রিলেশনশিপ যখন আমরা পড়ি তখন এখানে একটা প্রবলেম অ্যারাইজ হয়। কী প্রবলেম অ্যারাইজ হয়? আমরা যদি এখানে দেখি প্রবলেমটা অ্যারাইজ হয় এরকম, আমাদের যে স্টুডেন্ট টেবিল আসছে, এই স্টুডেন্ট টেবিলে আমরা চাইলে কিন্তু দেখা গেছে যে সুন্দরভাবে কিন্তু অর্গানাইজ জিনিসটা করতে পারি না। আমাদের স্টুডেন্ট নামের যে টেবিলটা আসছে, আমরা এই স্টুডেন্ট টেবিলে শুধুমাত্র যদি দেখা যায় যে একটা কোর্স আইডি নামে যদি কলাম রাখি তাহলে কিন্তু এখানে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়। তার মাঝে যে মেজর যে প্রবলেমটা সেটা হচ্ছে এই কলামে শুধুমাত্র একটা ভ্যালু আমরা রাখতে পারি। দ্যাট মিনস কোর্স আইডি নামে যে কলামটা রাখতেছি সেখানে শুধুমাত্র একটা ভ্যালু আমরা রাখতে পারবো। বাট আমরা একটু আগে দেখছি রুজি কোর্স করতেছে কি মাল্টিপল কোর্স করতেছে, রুজি একসঙ্গেই দেখা যাচ্ছে জ্যাঙ্গো এবং পাইথন কোর্স করতেছে। বাট আমরা কিন্তু এখানে মাল্টিপল কিন্তু আইডি রাখতে পারতেছি না। তো মেনি টু মেনি রিলেশনশিপে এটা কিন্তু একটা মেজর প্রবলেম। এই মেজর প্রবলেমটা ফরেন কি দিয়ে কিন্তু সমাধান করা যায় না। PostgreSQL এখানে কিন্তু এই সমস্যাটা সমাধান করছে একটু ট্রিকি ওয়েতে বা ডিফারেন্ট ওয়েতে। এখানে এই সমস্যাটা সমাধান করার জন্য এখানে একটা জাংশন টেবিল তৈরি হয়। দ্যাট মিনস এই যে এখানে যে মধ্যবর্তী স্থানে যে একটা টেবিল তৈরি হচ্ছে, স্টুডেন্ট কোর্স নামের টেবিলটা তৈরি হচ্ছে, এই টেবিলটা এক্স্যাক্টলি আমার রিপ্রেজেন্ট করবে স্টুডেন্ট এবং কোর্সের মাঝে কীরকম রিলেশন হচ্ছে সেই রিলেশনটা সুন্দরভাবে সে রিপ্রেজেন্ট করে। এই যে এখানে যে আমরা জাংশন টেবিলটা তৈরি করলাম স্টুডেন্ট কোর্স, এর শুধু একটাই কাজ স্টুডেন্ট আর কোর্সের প্রতিটা এনরোলমেন্টকে একটা করে রো হিসেবে রাখা। তাহলে জিনিসটা অনেক বেশি আমার ক্লিন থাকলো। আমরা থিওরিটিক্যালি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। একটু পরেই আমরা PostgreSQL কুড়ি লিখে আমরা এটা প্র্যাকটিক্যালি দেখব। তো এর সাথে সাথে আমরা আরেকটি জিনিস দেখে নিই, সেটা হচ্ছে ইউনিয়ন। ইউনিয়ন এক্স্যাক্টলি কী কাজ করে? দুটা আলাদা সিলেক্ট কুড়ির রেজাল্টকে একসাথে জোড়া দিয়ে একটাই রেজাল্ট বানায়। তবে শর্ত হচ্ছে দুটা কুড়িতে কলাম সংখ্যা সমান হতে হবে, আর কলামের যে ডেটা টাইপটা আছে সেই ডেটা টাইপটা আমাদের কিন্তু ম্যাচ করতে হবে। আর এখানে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটি জিনিস সেটা হচ্ছে যে আমরা যখন ইউনিয়ন ব্যবহার করি তখন বাই ডিফল্ট ডুপ্লিকেট রো বাদ দেয়। আর এখানে আমরা যদি কম্পেয়ার করি ইউনিয়ন ভার্সাস ইউনিয়ন অল, তো ইউনিয়নে আমরা কী দেখছি, ইউনিয়ন কিন্তু হচ্ছে আমাদের ডুপ্লিকেট যেগুলো আছে সেগুলো কিন্তু সে বাই ডিফল্ট কিন্তু বাদ দিয়ে দেওয়ার শর্ত যেগুলো সেগুলো তো আমরা দেখিয়ে আসলাম। আর ইউনিয়ন অলের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে এক্স্যাক্টলি এখানে কিন্তু দেখা গেছে যে দুটো যে সিলেক্ট আসছে এই সিলেক্ট করে রেজাল্ট একসাথে জোড়া দিয়ে দেয়। বাট এখানে যে ডিফারেন্সটা চলে আসে সেটা হচ্ছে এখানে আমাদের ডুপ্লিকেট যেটা আছে সেই ডুপ্লিকেটটা সে বাদ দেয় না। সেই ডুপ্লিকেটটা যেটা বাদ দেয় না যেই কারণে এটা কিন্তু অনেক বেশি ফাস্টার হয়, কারণ হচ্ছে এখানে তাকে ডুপ্লিকেট খোঁজার প্রয়োজন হয় না এবং এখানে সর্টিংয়ের কাজটাও তার করতে হয় না। তাহলে পার্থক্য কিন্তু এটাই এক্স্যাক্টলি। তাহলে আমি এখানে যদি কম্পেয়ারটা দেখি, ডুপ্লিকেট রিমুভ করে কে ইউনিয়ন রিমুভ করে ইউনিয়ন অল রিমুভ করে না ডুপ্লিকেট, দ্যাট মিন সে যা পাবে সব কিছুই দেবে। স্পিড একটু স্লোয়ার, কারণ হচ্ছে তার যে জিনিসটা করতে হয় প্রথমে ডুপ্লিকেটগুলো বাদ দিতে হয়, আফটার দ্যাট সর্ট করতে হয় ফার্স্টের কারণে এসে ডুপ্লিকেটের যে স্টেপগুলো আছে সেগুলো করার প্রয়োজন হয় না। আমরা ইউনিয়নটা ব্যবহার করি যখন হচ্ছে আমাদের ইউনিক ভ্যালু প্রয়োজন হয় তখন। ইউনিয়ন অলটা আমরা ব্যবহার করি যখন দেখা গেছে যে আমাদের প্রতিটা রো দেখার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। তো আশা করি থিওরিটিক্যাল জিনিসগুলো আমরা ক্লিয়ার। এখন হচ্ছে আমরা কুড়ির মাধ্যমে দেখব। আমরা পিজি অ্যাডমিনে যদি আসি, পিজি অ্যাডমিনে আসলে অলরেডি আমার স্টুডেন্ট নামে টেবিলটা তৈরি করা আছে, কারণ এটা নিয়ে আমরা যেটা কাজ করতেছি সো এই জিনিসটা আমাদের সবাইকে জানা আছে। এই যে এখানে যে স্টুডেন্ট নামে যে টেবিলটা আছে স্টুডেন্ট টেবিলের ভিতর অলরেডি এই স্টুডেন্টগুলো আমার ইনসার্ট করে গেছে। যেমন রুজি কোর্স করতেছে 1 নম্বর কোর্স করতেছে, রায়তা 1 নম্বর কোর্স করতেছে, মারিয়াম 2 নম্বর কোর্স করতেছে, আপনার 2 নম্বর কোর্স করতেছে। বৃষ্টি
এই স্টুডেন্ট এখন অবধি কোনো কোর্সে এনরোল হয় নাই, রুফাইদাও কোনো কোর্সে এনরোল হয় নাই। তো এখানে আমরা এভাবেই এটা তৈরি করছি। আবার হচ্ছে এখানে যদি কোর্স নামে যে টেবিলটা আছে এটাকে যদি আমরা এক্সিকিউট করে দেখি, এখানে আমার 3টা কোর্স আছে। কোর্স নেম হচ্ছে জ্যাঙ্গো কোর্স নিয়ে থাকে মিস্টার নোমান, দ্যাট মিনস আমি নিয়ে থাকি। পাইথন নিয়ে থাকেন আজরুল স্যার এবং রিয়েক্ট নিয়ে থাকে মিস ফারহা। ওকে, এখন হচ্ছে অলরেডি আমার দেখা গেছে যে এখানে স্টুডেন্ট কোর্স নামে একটা টেবিল তৈরি করাই আছে এবং এখানে কিছু আমার ডেটা দেয়াই আছে। তো আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে যে এই টেবিলটা আমি ডিলিট করে দেব। তো আমি এটাকে যদি ড্রপ করে দেই, ড্রপ টেবিল ইফ এক্সিস্ট স্টুডেন্ট কোর্স, দ্যাট মিনস এই যে আমার এখানে যে স্টুডেন্ট কোর্স নামে টেবিলটা আছে এটাকে আমি ড্রপ করে দিচ্ছি, দ্যাট মিনস ডিলিট করে দিচ্ছি। তার মানে এটা আমার ডিলিট হয়ে যাবে। আমি জাস্ট এখানে রিফ্রেশ দিয়ে নিচ্ছি। দেখেন এখানে স্টুডেন্ট কোর্স নামে কোনো টেবিল নাই। তাহলে আমি এখানে যদি এই কোয়েরিটা এক্সিকিউট করি, স্টুডেন্ট কোর্স এটা থার্ড টেবিলটা আমার কী রিপ্রেজেন্ট করবে, দ্যাট মিনস কে কোন কোর্সে এনরোল হয়েছে সেই জিনিসটা সে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করবে। এখন আমি এটাকে যদি এক্সিকিউট করলে দেখাচ্ছে ক্রিয়েট টেবিল। আমি এখানে রিফ্রেশ দিয়ে নিচ্ছি। রিফ্রেশ দিলে এই যে স্টুডেন্ট কোর্স। এবার আমরা এখানে যদি দেখি তাহলে দেখেন এখানে সুন্দরভাবে আমাদের দেখাচ্ছে রোজি কোর্স করতেছে কি, থার্ড যে জাংশন টেবিলটা আছে জাংশন টেবিলটা সুন্দরভাবে আমার রিপ্রেজেন্ট করতেছে, জ্যামো কোর্স করতেছে এবং পাইথন কোর্স করতেছে। দুটো কোর্স সে পারফেক্টলি করতেছে। বাট আমি যখন দেখা গেছিলো ইনিশিয়ালি যখন এই যে স্টুডেন্ট নামে যে টেবিলটা ছিল এখানে যদি আসি তখন দেখেন রোজি দেখাচ্ছিলো শুধু 1 নাম্বার কোর্সটা আমার করতেছে। বাট যখনই আমি এখানে যখন মেন টু মেন রিলেশনশিপটা যখন আমি দেখাচ্ছি, দ্যাট মিনস জাংশন টেবিলের মাধ্যমে যখন আমরা দেখাচ্ছি তখন দেখেন এখানে সুন্দরভাবে দিচ্ছে যে রুজি কিন্তু পাইথন জ্যাঙ্গো এই কোর্সটা করতেছে এবং পারফেক্টলি এটা কিন্তু রিপ্রেজেন্ট হচ্ছে। তো এখানে আমরা কী করছি, সিলেক্ট এস ডট নেম অ্যাজ স্টুডেন্ট নেম, মানে স্টুডেন্ট নেমটা আমরা এলএস হিসেবে ব্যবহার করতেছি স্টুডেন্ট নেম, সি ডট কোর্স নেম, সি কোনটা, এই যে সি বলতে যে কোর্সের কোর্স নেম, কোর্সের টিচার নেম দেখ ফ্রম স্টুডেন্ট এস, স্টুডেন্ট নামে যে টেবিলটা আছে স্টুডেন্টকে আমি এস দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। জয়েন করছি কি স্টুডেন্ট কোর্সেস এসসি দিচ্ছি অন, আমি এটা চেক করতেছি এস ডট কোর্স আইডি এসসি, দ্যাট মিনস এই যে স্টুডেন্ট কোর্স ডট স্টুডেন্ট আইডি এটা যদি ম্যাচ করে তবে আমার ডেটা আসবে। জয়েন কোর্স ডট সি অন এসসি কোর্স আইডি সি ডট কোর্স আইডি, অর্ডার বাই করছি এস ডট নেম দিয়ে, দ্যাট মিনস স্টুডেন্টের নেম এবং কোর্সের কোর্স নেম দিয়ে আমি করছি অ্যান্ড পারফেক্টলি এখানে আমরা ডেটা পাচ্ছি। সো আশা করি মেনি টু মেনি রিলেশনশিপে আর কোনো প্রবলেম থাকার কথা না। এরপর যদি আমরা দেখি ইউনিয়নটা কীভাবে কাজ করতেছে, আমি যদি এটা সিলেক্ট করে এক্সিকিউট করলে এখানে দেখেন কি দেখাচ্ছে যে আমার যতগুলো পার্সনের নেম আছে আমি কি করছি, সিলেক্ট নেম অ্যাজ পার্সন, কার স্টুডেন্টের যে নেম আছে এটাকে আমি পার্সন নামে কলাম দিচ্ছি। আর এখানে সিলেক্ট টিচারকে অ্যাজ আমি পার্সন দিচ্ছি, টিচারের নামটা আমি এলএস হিসেবে পার্সন দিচ্ছি এবং কোর্সের যে টিচার নেম আছে সেটাও আমি এখানে পার্সন বলে দিচ্ছি এবং এখানে যতগুলো আছে সব নামগুলো এখানে আমার পারফেক্টলি শো করতেছে। এখানে যদি দেখেন এখানে কোথাও কিন্তু কোনো ডুপ্লিকেট নাই, সবগুলো কিন্তু ইউনিক নেম, 11টা নেম পাচ্ছি। আর ইউনিয়ন অলের ক্ষেত্রে যখন আমি আসতেছি এটা যদি আমি এক্সিকিউট করি তখন দেখেন আমি যে এখানে যে কোর্স নেম আছে এই কোর্স নেম কয়বার আমি নিচ্ছি, 2বার নিচ্ছি। এই যে সিলেক্ট কোর্স নেম ফ্রম কোর্সেস, এই যে কোর্সের প্রথমে এগুলো আসছে ইউনিয়ন অল, সিলেক্ট কোর্স নেম কোর্সেস, দ্যাট মিনস 2বার আমি সিলেক্ট করছি, যে কারণে দেখেন 2বারই কিন্তু আমার ডেটাগুলো চলে আসছে। এখানে যেটা ডুপ্লিকেট সে রিমুভ করতেছে না বা এখানে এই চেকগুলো করতেছে, যেখানে কিন্তু আমি ডুপ্লিকেট এখানে ডেটা পাচ্ছি এবং যতবার আমি কল করছি ততবারই পাচ্ছি, ইউনিয়ন করে দিয়ে দিচ্ছে। তো আশা করি এরপরে আপনাদের মেন টু মেনি রিলেশনশিপ এবং ইউনিয়ন অল নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না। এরপরে যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে জানালেই অ্যান্সার পেয়ে যাবেন।